এখন আমি দেখাবো একটি কম্পিউটার বা পিসি কিভাবে সেটআপ দিতে হয়। দেখুন, আমার এই কম্পিউটারের পিছনে যে কেবলগুলো ছিল সবগুলো আমি খুলে রাখছি দেখানোর জন্য। প্রথমে উপরে এটা দেখায়, এটা কিন্তু এসি লাইন। এসি লাইনটা দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে এই জ্যাক দিয়ে এবং আরেকটা আছে যেটা বাইরের দিকে বাইর করা থাকে, এটার ভিতরে ঢুকবে। তাহলে দুইটা লাইন আছে এসির, একটা একটা। কম্পিউটারে কিন্তু কোনো কিছু উলট পালট হওয়ার অপশান নাই, সবগুলো আলাদা আলাদা সকেটের ভিতরে ঢুকবে। আপনি দিয়ে চাইলে যে ভুল করে একটা অন্যটার ভিতরে দিতে যাবেন সেটাও কখনো সম্ভব না। সুতরাং কম্পিউটারে সেট আপ দেওয়ার ক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই লাইন, এখান থেকে মেন যে কট আছে পাওয়ারের এটা দিতে হবে। আর নিচে এখানে দেখছেন, এখানে যে কিবোর্ড আঁকানো আছে, এখানে কিবোর্ডের জন্য জ্যাক ঢুকবে। এখানে মাউস আঁকানো আছে, মাউসের জন্য জ্যাক ঢুকবে। কিবোর্ডটা দুইভাবে দেওয়া যায়, মাউসটা দুইভাবে দেওয়া যায়। একটা আছে এই যে ইউএসবি টাইপ, আর একটা এখানে গোল টাইপ। এখানে গোল টাইপের জন্য জায়গা দেওয়া আছে, আর ইউএসবির জন্য এই যে নিচে জায়গা দেওয়া আছে। আর এখানে আছে ভিজিএ কেবল, এই যে এই ভিজিএ কেবলটা লাগানোর জন্য। এটাও লাগাতে গেলে কখনো উলট পালট হবে না। আপনি যদি চান যে আমি উলট পালট করে লাগাবো, তাও হবে না। এখানে যে পিনগুলো আছে, এই পিনগুলো এটার ভিতরে ঢুকবে, ঠিক আছে? যদি কখনো ভুল হয় তাও পিনগুলো যাবে না, সঠিক না করে দিলে এটা ঢুকবেই না। এখানে একটা ডিভিআই কেবল লাগাতে হবে। এখানে আলাদা আর এক্সট্রা পোর্ট দেওয়া আছে। এখানে হচ্ছে ইউজের জন্য লাইন দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার ল্যান্ড কেবল, এই যে যেটা অনুব রাউটার থেকে আইছে ইন্টারনেটের জন্য ল্যান্ড কেবল। আর নিচের এগুলো হচ্ছে স্পিকারের জন্য এবং মাউথ স্পিকারের জন্য। তো আমি একটা একটা করে এখন সংযোগ দিব। প্রথমে যে কারেন্টের লাইনটা দিয়ে দিলাম, এরপর এই যে ভিজিএ কেবলটা, এটা সংযোগ দিয়ে দিব। ভিজিএ কেবলটা দেওয়ার পরে এখানে যে দুইটা লক করার জন্য স্ক্রু আছে, এগুলো টাইট দিয়ে দিতে হবে। এটা ভালো করে টাইট দিয়ে দিবেন। যদি ঢেলা থাকে তাহলে কিন্তু মনিটরে ঠিকভাবে সংযোগ পাবে না, কাঁপাকাঁপি করবে। এখন আমি যে কিবোর্ডটা ব্যবহার করছি আর মাউসটা ব্যবহার করছি, এটা ইউএসবি টাইপ পোর্টের। তো এটা এখানে দিয়ে দিলাম ইউএসবি টাইপ। এই যে একটা কিবোর্ডের, একটা মাউসের জন্য দিলাম। আপনারা যে গোল টাইপ যদি ব্যবহার করেন সকেট, তাহলে এখানে গোলটা এখানে দিতে হবে। একটা মাউস একটা কিবোর্ড দিতে হবে, উলট পালট হলেও সমস্যা নেই, সংযোগ পাবে। এবার দিব হচ্ছে ইন্টারনেট কানেকশান। এই যে দেখুন, এখানে একটা যে লক আছে, এই লকটা যাবে এই যে এই পাশে, এই যে লকের ঘাট আছে। তো দেখুন আমি সংযোগ দিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে একটা শব্দ হবে, এই যে লক হয়ে যাচ্ছে। এখন যদি আমি হেডফোন বা স্পিকারের জন্য লাইন দিই, তাহলে যে মাঝখানেরটাই দিয়ে দিই। ওখানে চিহ্ন দেওয়া আছে যে কোনটাই দিতে হবে, এটা দিয়ে দিলাম। আর যদি আমি মোবাইলের থেকে ফাইল নিতে চাই বা দিতে চাই, তার জন্য যদি দিতে চাই, তো এখানে একটা দিয়ে দিব। অথবা কম্পিউটারের সামনেও লাইন আছে। তো এখানে আমার সবগুলো সংযোগ দেওয়া হয়ে গেল। উপরে দিলাম হচ্ছে কারেন্টের লাইনের সংযোগ, নিচে দিলাম মনিটরের ভিজিএ কেবলের জন্য সংযোগ, এখানে মাউস এবং কিবোর্ডের সংযোগ দিয়ে দিলাম। এই যে দেখুন, এরপর এখানে মোবাইলের একটা
ইউএসবি একটা ইয়ে দিয়ে দিলাম এখানে মোবাইলটা চার্জ দেওয়ার জন্য বা মোবাইল থেকে ডাটা ফাইল নেওয়ার জন্য। এখানে নিচে দিয়ে দিলাম স্পিকারের জন্য একটা, আর তার পাশে দিলাম একটা ল্যান্ড কেবল। আমার সবগুলো সংযোগ দেওয়া হয়ে গেছে। এখন মনিটরের পিছনে এই যে আরেকটা ওই ভিজিএ কেবলের আরেকটা অংশ, এই জায়গায় মনিটর এখানে দিয়ে দিলাম, আর এ পাশে মনিটরের পাওয়ার সাপ্লাই। এখন আমরা কম্পিউটারটা অন করব। আমি এখানে ইউপিএস ব্যবহার করি কম্পিউটার চালানোর জন্য। কম্পিউটারের সাথে একটা ইউপিএস ব্যবহার করা ভালো, কারণ যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে। আপনি যদি কোনো ভিডিও এডিটিংয়ের কাজ করেন বা কোনো কাজ করতে যান, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, আপনি সে ফাইলটা সেভ দিতে পারবেন না। এজন্য এটা খুবই দরকারি। তো আমি এখানে মনিটরের জন্য একটা লাইন দিয়ে রাখছি এবং কম্পিউটারের জন্য একটা লাইন দিয়ে রাখছি। তো আমি এখন ইউপিএসটা অন করে নিচ্ছি। এখন আমি কম্পিউটার অন করতে চাইলে এটা হচ্ছে পাওয়ার বাটন আর এটা রিস্টার্ট বাটন। আমি এটা ক্লিক করব। দেখুন আমার কম্পিউটারটা অন হয়ে গেছে। এই যে কম্পিউটার অন হচ্ছে। এই যে অন হয়ে গেছে। এই যে কম্পিউটার অন হয়ে গেছে। তো এইভাবে কম্পিউটারের সব কিছু সেট আপ দিতে হবে। যে এইখানে যে কেবলগুলো আছে কোনোটা ভুল হওয়ার কোনো অপশান নাই, কারণ এটা সকেটে ঘাটে ঘাটে না ঢুকলে আপনার কখনোই ঢুকবেই না। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, অনায়াসে আপনারা কম্পিউটার সেট আপ দিতে পারবেন, সব কেবলগুলো লাগাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।